2026 সালের সরস্বতী পূজা। এবারের পূজা আমরা দেখতে গিয়েছিলাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাঙ্গণে। কি অপরূপ মায়ের মূর্তি! মায়ের মূর্তি দেখলেই মনটা যেন ভরে যায়। আর এই দেখে আমার রোদেলা মা বাবাকে ডাকছে, মানে তার মন মোটেও মায়ের পাশে বসে না, সারাক্ষণ বাবাকে ডাকতেই থাকে। বাবা তুমি আসো, আমি তোমার কাছে যাব। আর বাবার কাছে গেলে তো সে ঘুরতে পারে। আর বহু মানুষের সমাগম, আমরা সুন্দরভাবে অঞ্জলি দিলাম, সুশ্রীভাবে আমরা পূজাটা দেখলাম। এরপরে মায়ের আরতি হবে, আরতির জন্য প্রিপারেশন চলছে। অন্যান্য বা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পূজাটি বটতলায় হয়, কিন্তু কোনো এক বিশেষ কারণে সেখানে না হয়ে একটি মাঠের মধ্যে সরস্বতী মূর্তিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বসিয়ে মায়ের আরাধনা করা হয়েছিল। ইতিমধ্যে মায়ের আরতি শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই খুব সুন্দরভাবে আরতিটা সম্পন্ন করলো। এরপর শুরু হয়ে গেল আমার রোদেলা মায়ের হাতে খড়ি। এবছরের সরস্বতী পূজাটা আমার জীবনের বিশেষ একটা দিন, সেই সাথে আমার মেয়েরও। জীবনে প্রথমবার হাতে খড়ির মাধ্যমে লেখাপড়ার সূচনা শুরু হয়ে গেল। হাতে খড়ি তো দিচ্ছিল, সেটা ঠিক আছে, কিন্তু তার নজর ছিল আশেপাশে যে ফলগুলো ছিল সেই দিকে। বারবার আঙুরের থলিটার দিকে তাকাচ্ছিল, আর পুরোহিত মশাই বলছিল, তুমি দেখো তুমি দেখো, আমি লিখছি তুমি দেখো। যাই হোক, ওর জীবনটা সুন্দরভাবে গড়ে উঠুক এই কামনাই করি সরস্বতী মায়ের কাছে। সব কাজ শেষে সুন্দর একটি বাগানে পদার্পণ করলাম। রেসিডেন্সিয়াল মডেল কলেজের ভিতরে এত সুন্দর ফুলের গাছ লাগায়, প্রত্যেক বছর আসলে দেখলে মনটা জুড়িয়ে যায়। বেলা কিছু সময় ঘোরাঘুরি করলো, ফুলের বাগানে ফুলগুলো তোলার খুবই চেষ্টা করছিল, বাধা দেওয়ার কারণে ফুলগুলো তুলতে পারলো না। সেই সাথে ক্রিসও খুব মজা করেছে, ঘোরাঘুরি করেছে। এই তো তারা দুই ভাই বোনে আনন্দ প্রকাশ করছে ফুলের বাগানে। কয়েকটি ভিডিও ক্লিপস নিতে পেরেছি, একটাও কিন্তু ছবি ভালোভাবে উঠাইতে পারিনি। যখনই বলেছি একটু স্থির হয়ে দাঁড়াও, তোমার একটা ছবি নেই, তখনই ঘোরাঘুরি শুরু করে দিছে বেশি করে। যাই হোক, কোনো মতে একটু বসাইলাম, তাও মুখ কালো করে ছবি উঠলো। এই সাথে ছিল আমার জায়ের বাচ্চারা, ওরা চারজন খুবই মজা করেছে। আর চারজন যখন এক জায়গায় থাকে তখন ওরা খুবই মজা করে। যাই হোক, রাতে চলে এসেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। এখানে এসে তো রোদেলা ক্রিস মহা খুশি, তাদের আনন্দের সীমা নাই। চারিদিকে লাইটিং, ঢাকের বাদ্যি, সেই সাথে নানান রকম প্রতিমার সাজ। প্রায় 75-এর ওপরে প্রতিমা ছিল। এক একটা মূর্তি যেন এক একটা রূপ ধারণ করে আছে সরস্বতী মায়ের, অসাধারণ।